এবার হাতিবাগানে খুলে গেল কলকাতা রাজবাড়ির এক নতুন আউটলেট। আর সেই উপলক্ষে তারা নিয়ে আসলো বাঙালি থালির ওপরে স্পেশাল কিছু অফার, যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র 249 টাকা থেকে। আর তাতে থাকছে প্রায় 15 রকমের আইটেম। আর কি কি আইটেম থাকছে এই থালিতে, সেই সমস্ত ডিটেলসে জানতে গেলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আর তার আগে এই ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন বেহালা থেকে অলিভ দাস আর মানস কর্মকার নৈহাটি থেকে। আর এই থালিতে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, আর এরপরে গরম গরম ভাত এবং তার সঙ্গে সোনামুগ ডাল। আর ডালটা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু ঘন ছিল, তার সঙ্গে একদম সরু সরু করে কাটা আলু ভাজা। আর এই আলু ভাজাটা কিন্তু ঝুড়ি আলু ভাজা নয়, একদম ডিফারেন্ট শেপের একটা আলু ভাজা। লেবু দিয়ে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ছানার কোপ্তা। আর এই ছানার কোপ্তাটা কিন্তু রাজবাড়ির অন্যতম একদম সিগনেচার আইটেম, যেখানে এরকম সাইজের দুটো ছানার কোপ্তা ছিল, নরম তুলতুলে, আলতো করে চাপ দিতেই ভেঙে বেরিয়ে গেল। আর গ্রেভিটা হালকা মিষ্টি মিষ্টি, গরম ভাতের সঙ্গে মন্দ লাগছিল না। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে একটা স্পেশাল ভেজ। আর এই স্পেশাল ভেজে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে আলু পটল চিংড়ি, যেখানে চিংড়ির পরিমাণ যথেষ্ট পরিমাণে রয়েছে, তার সঙ্গে নরম নরম আলু এবং পটল সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে যেটা মাটির গ্লাসে সার্ভ করা হয়েছিল গন্ধরাজ ঘোল, এই গন্ধরাজ ঘোলটাও কিন্তু যথেষ্ট রিফ্রেশিং ছিল। এরপরে যেটা এই থালি থেকে ছিল সেটা হচ্ছে একদম মাটির পাত্রে চিংড়ি মালাইকারি। আর এই চিংড়ি মালাইকারির গ্রেভিটা দেখেছেন, এইটা দেখেই যেন জিভে জল চলে আসছে। আর চিংড়ির সাইজটাও কিন্তু মন্দ ছিল না। এরপরে আমরা যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে লেবু লঙ্কা চিকেন। আর এই চিকেনটা কিন্তু একটু গ্রিনিশ কালারের হয়েছিল, এক প্লেটে 4 পিস চিকেন ছিল। আর এইটা কিন্তু একদম স্পাইসি হয়েছিল, যারা একটু ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু এটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন। আমার এটা খেয়ে এসির মধ্যেও একদম ঘাম ঝরতে আরম্ভ করেছিল। চিকেনটাও যথেষ্ট ভালো কুকড হয়েছিল, একদম আঙুল চেটে খাওয়ার মতন। আর এখানে কিন্তু এই স্পেশাল অফারে কলকাতা রাজবাড়ির 3টে থালি রয়েছে, 249, 399 এবং 499-এ। আর এই স্পেশাল থালিগুলো কিন্তু কলকাতা রাজবাড়ির পুরনো আউটলেট অর্থাৎ গড়িয়াহাট আউটলেটেও অ্যাভেলেবেল থাকছে, কিন্তু সেটা থাকছে দুপুর 12টা থেকে 2টো অবধি এবং 7টা থেকে রাত্রির পর্যন্ত। এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন কষা। গরম ভাতের সঙ্গে চিকেন কষার যে গ্রেভিটা হয়েছিল সেটা কিন্তু জাস্ট দারুণ লাগছিল, চিকেনটাও ওয়েল কুকড হয়েছিল। আর এই সাদা গরম ভাতের সঙ্গে চিকেনটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে বাসন্তী পোলাও। আর এই বাসন্তী পোলাও এবং মাটন কষা, এই কম্বিনেশনটা আমার কিন্তু জাস্ট এক ঘর লাগে। আর এই চিকেন আর মটনটা কিন্তু অড়ে থাকছে, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা আপনারা পেয়ে যাবেন এই থালিতে। সুতরাং আর দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যার সঙ্গে নেক্সট আপনি এখানে যেতে চাইছেন। এরপরে থালিতে থাকছে চাটনি এবং পাঁপড়। আর এখানেই শেষ নয়, বাঙালির শেষ পথে একটু মিষ্টি না খেলে আবার খাওয়া দাওয়া সম্পূর্ণ হয় নাকি, তাই জন্য শেষ পথে থাকছে মুখ মিষ্টির বন্দোবস্ত। আর এই থালিটা আমরা যেটা এখান থেকে ট্রাই করেছিলাম এটা কিন্তু 499-এর থালি ছিল। এই 499-এর থালি ছাড়াও কিন্তু এখানে আরও দুটো থালি রয়েছে, 249 এবং 399-এর। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও দেখতে পাচ্ছেন, একদম রাজকীয় সাজে কিন্তু সাজানো হয়েছে এই হাতিবাগান আউটলেটটা। আর এই আউটলেটটাও কিন্তু যথেষ্ট স্পেসিয়াস, যে কোনো ছোটোখাটো পার্টি বুকিংয়ের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কলকাতা রাজবাড়ির সঙ্গে।